কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আমাকে ইতিহাস তো জানতে হবে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। তার অভিযোগ, রাজ্যের কিছু এলাকায় মুসলিম যুবকদের তেলাপোকা বলে অবমাননা করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সন্দেহের তালিকায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এক জনসভায় তিনি জানান, প্রশাসনের হাতে ইতোমধ্যে ৭০ জনের একটি তালিকা রয়েছে। তাদের বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি, উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ রয়েছে। বক্তব্যের সময় তিনি রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ এবং মমিনপুরের তানভীর ইকবালের নামও উল্লেখ করেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা তারা দীর্ঘদিন মনে রাখবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মুখ্যমন্ত্রীর দাবি, অবমাননাকর ভাষা ব্যবহার করে সামাজিক বিভাজন তৈরির অপচেষ্টা চলছে, যা রাজ্যের সম্প্রীতির জন্য হুমকি হতে পারে। তবে বিরোধী শিবির তার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন ভিডিও ও পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লেও স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো কয়েকটি ভাইরাল কন্টেন্টকে এআই নির্মিত বা বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে। তাই যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তথ্য যাচাইকারীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ইস্যু বরাবরই সংবেদনশীল। এমন পরিস্থিতিতে সাবেক মুখ্যমন্ত্রীর প্রকাশ্য এমন বক্তব্য এবং ৭০ জনের তালিকার প্রসঙ্গ রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে। এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের দিকে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।